দুষ্ট জিনেরা যে কত ভয়ানক হতে পারে তা এই গল্পটি না পড়লে হয়তো বা জানতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি পাঠিয়েছে একটি আপু। তো যাই হোক, গল্প শুরু করি। আমার দাদু জিন ধরতে পারতো। সে অনেক জিন ধরে বোতলে ভরে রেখেছিল। কিন্তু দাদু মারা যাওয়ার পরই আমার আব্বু এবং চাচারা মিলে জিনগুলোকে ছেড়ে দেয়। আর সেই থেকে আমাদের বাসায় সমস্যা শুরু হতে থাকে। কিন্তু সেই জিনগুলোর মধ্যে একটা ভালো জিনও ছিল। সেই জিনটা আমাদের বাড়ি পাহারা দিত, আমাদের কোনো ক্ষতি করতো না, কিন্তু অচেনায় কেউ আমাদের বাসায় আসলেই তাকে ভয় দেখাতো। দাদু মারা যাবার পরই ওই খারাপ জিনগুলো প্রায় এসে সবাইকে ভয় দেখাতো। আমার আব্বুর মুখে শুনেছিলাম যে একদিন তারা নাকি বাইরে থেকে অনেক রাত করে এসেছিল, এসে তখন একটা ঘরে ঘুমানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই আমার আব্বুকে আমার বড় ফুপ্পি ডাক দিল। আব্বু বের হওয়ার আগে খেয়াল করেছিল যে আমার বড় ফুপ্পির চোখ রক্তের মতো লাল হয়ে আছে, আর ফুপ্পি জানালার গ্রিলের ভিতর দিয়ে